আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা কাব স্কাউট সদস্যদের বিএসআইডি খুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেই আপনাদের বিদ্যালয়ে বসে ল্যাপটপের সাহায্যে কাব স্কাউট সদস্যদের বিএসআইডি ওপেন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই সার্চ বারে লিখছি service.scouts.gov.bd.login। এই যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি আমি। তো এরপর দেখুন যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে লগইন বাংলাদেশ স্কাউটস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন লগইন টু ইউর অ্যাকাউন্ট এরকম একটা পপআপ আসবে। এখানেতে দেখুন ইমেল অর ইউজার নেম অর স্কাউট আইডি, এটা কোথায় পাবেন? আপনার বিদ্যালয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি আপনার উপজেলা স্কাউটস অফিসতে জেনে নেবেন। সেখানেতে নিয়ে আপনি এখানে বসিয়ে এখানে লগ ইন করবেন। আমি করে নিচ্ছি। দেখুন আমি আমার বিদ্যালয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এই যে এখানে লগ ইন করছি। লগ ইনে ক্লিক করার পর আমরা দেখুন বাংলাদেশ স্কাউটসের যে ওয়েবসাইটের অভ্যন্তরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানেতে বাম দিকে স্কাউটস মেম্বার অপশনটা আছে, এখানে ক্লিক করছি। মেনুটা ক্লিক করার পর এখানে অনেকগুলো সাব মেনু ওপেন হয়েছে। এখানেতে স্কাউটস মেম্বার লিস্ট দেখতে পাবেন, অ্যাড স্কাউট মেম্বার। এখানে নতুন স্কাউট যোগ করতে হলে এখানে ক্লিক করব। তার আগে আমি স্কাউট মেম্বার লিস্ট এখানে ক্লিক করছি। দেখুন ক্লিক করার পর আপনি স্কাউটদের বিএসআইডি পড়বে, সবগুলো এখানে শো করবে। তো এখানে আসার পর দেখুন অ্যাড স্কাউট মেম্বার, এখানে ক্লিক করে নতুন মেম্বার যোগ করতে পারবেন, অথবা এর ডান দিকে দেখুন ক্রিয়েট স্কাউট মেম্বার লিস্ট তো এখানে আছেই। তো ক্রিয়েট স্কাউটস মেম্বার এখানে ক্লিক করেও আপনি নতুন মেম্বার যোগ করতে পারবেন। তো আমি দেখুন বাম দিকে যে অ্যাড স্কাউট মেম্বার এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এরকম একটা ফর্ম ওপেন হবে, অ্যাড স্কাউট মেম্বার। তো এই ফর্মটা ফিল আপ করলে আপনার বিএসআইডিটা পড়বে। তো প্রথমে আছে দেখুন পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এটা আগে। তো প্রথমে আছে ফুল নেম ইংলিশ, আর এখানে দেখেন রেজিস্টার আছে উপরে। তো রেজিস্টার মানে এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো আর যেগুলো রেজিস্টার ছাড়া থাকবে সেগুলো না করলেও চলবে। তো প্রথমে আছে ফুল নেম ইংলিশ, আমি এখানে ইংলিশের নামটা দিয়ে নিচ্ছি। তো এগুলো জন্ম নিবন্ধনটা হাতে নিয়ে নেবেন, জন্ম নিবন্ধনে যেরকম আছে ঠিক সেভাবেই করবেন। আমি নামটা দিয়ে নিলাম। এরপর ফুল নেম বাংলা, এখানে বাংলায় দিতে হবে। বাংলা আপনি কী করবেন, উপরে যে অব্রড যে বারটা আছে এখানেতে বাংলা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে বাংলায় নাম লিখবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ এখানে ইংলিশ করে নেবেন। এই যে এখানে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেতে স্ক্রল করে নিচে যাবেন। দেখেন এখানে তারিখটা কত এই খুঁজে পেয়েছি আমি। পরে মান্থ কত আছে, হ্যাঁ 12 মানে ডিসেম্বর। এখানে ইয়ার ক্লিক করে এখানেতে এই যে ইয়ারটা সিলেক্ট করে দিলাম। 4 আছে জেন্ডার মেল ফিমেল, এখানে মেল আছে, মেল সিলেক্ট করা আছে, এটাই থাকবে। তো ফাদার্স নেম ইংলিশ এখানে ক্লিক করছি। ক্লিক করে ফাদার্স নেমটা লিখে দেবো ইংলিশে। এটা জন্ম নিবন্ধন দেখে পূরণ করছি আমি। ফাদার্স নেম বাংলা, এখানে অব্রটা আমি বাংলা করে নিচ্ছি। এরপর 7 নম্বর আছে দেখুন মোবাইল নং সেলফ অবলিক প্যারেন্টস, যেহেতু বাচ্চাদের মোবাইল নাম্বার নেই, বাবা মার আছে, তাই বাবা মারটা এখানে দিয়ে দিবেন। দিলাম। দেওয়ার পরে 8 নম্বর আছে রিলিজিয়ন ধর্ম, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে যার যে ধর্ম সেটা দিয়ে নেবেন। আচ্ছা মাদার্স নেম এখানে ইংলিশ। 10 নম্বর আছে মাদার্স নেম বাংলা। আচ্ছা এরপর দেখুন 11 নম্বর ইমেল অ্যাড্রেস, এটা যেহেতু ম্যান্ডেটরি নয় তাই এটা আমি দিচ্ছি না। তারপর 12 নম্বর ব্লাড গ্রুপ, যদি আপনার জানা থাকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি দিয়ে দিবেন। আচ্ছা জানা না থাকলে নাই। এরপর দেখুন স্ক্রল করে নিচে যাচ্ছি। দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস আছে। প্রথমে আছে 13 নম্বর ভিলেজ হাউস নং অর নেম ইংলিশ, গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। রোড নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে 00 দিয়ে দিবেন। আচ্ছা এরপর 15 নম্বর ভিলেজ বাংলা নাম, বাংলায় দিয়ে দিবেন এখানে। আচ্ছা 16 নম্বর রোড নং বাংলায় 00 দিয়ে দিবেন। 17 ডিভিশন, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে ডিভিশন সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর উপজেলা এখানে সিলেক্ট করবেন, পোস্ট কোডটা দিয়ে দিবেন এখান থেকে। দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এটা কমপ্লিট। এখন দেখেন ক্রিয়েট ইউজার লগ ইন অথেন্টিকেশন। 21 নম্বর আছে লগ ইন ইমেইল অবলিক ইউজার নেম, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এরপর দেখেন 23 নম্বর প্রোফাইল ইমেজ। আচ্ছা এখানে ক্লিক করে আপনি ইমেজটা দিতে হবে। দেখেন ইমেজ শুড বি পাসপোর্ট সাইজ ইমেজ হতে হবে। ইমেজ শুড বি স্কাউট ইউনিফর্ম থাকতে হবে, এবং অ্যালাউ ফাইল টাইপ জেপিজি পিএনজি
অবলিক জেপিইজি, ম্যাক্সিমাম সাইজ 200 কেবি। আচ্ছা, এরপর দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক চুজ এ ফাইল, ক্লিক। তো আপনি আগেই ল্যাপটপে মোবাইলের সাহায্যে কিংবা স্ক্যান করে ল্যাপটপের মধ্যে ফাইলের মধ্যে আপনি ছবিটা স্ক্যান করে নেবেন। এরপর নির্দিষ্ট ছবির উপরে ক্লিক করছি, ক্লিক করে যে ওপেনে ক্লিক করলাম। দেখুন, এই দেখেন এখানে স্ক্রল করে ছবি ছোটো বড় করা যাচ্ছে। এরপর আপনি এইটা চাপ দিয়ে ধরে আপনি দেখেন নির্দিষ্ট ফ্রেম করা আছে পাসপোর্ট সাইজের, এটা টান দিয়ে এরও দেখেন এই কর্নারে ধরে চাপ টান দিয়ে দেখেন, মাউসটা চাপ দিয়ে ধরে টান দিবে, এ দেখেন স্কোয়ার সাইজ হয়ে গেল। তো এইটা আপনি কী করবেন, ক্রপ অ্যান্ড সেভ, নিচে এখানে ক্লিক করবেন, ক্লিক। দেখেন ছবিটা চলে এসেছে। এরপর স্ক্রল করে আমি নিচে যাচ্ছি, স্কাউটিং অ্যান্ড আদার্স ইনফরমেশন, দেখুন 24 নাম্বার কাব স্কাউট এক্সপিরিয়েন্স। দেখেন এখানে ক্লিক করে এটা চেকবক্সটা টিক মার্ক দিবেন। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাই কাব স্কাউট এক্সপিরিয়েন্স থাকবে। 25 আছে স্কাউট এক্সপিরিয়েন্স, এটা হাই স্কুলে যারা পড়ে তাদের জন্য। এরপর আছে 26 রোবার স্কাউট এক্সপিরিয়েন্স, যারা কলেজে পড়ে তাদের জন্য। এরপর আছে অ্যাডাল্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বিএসআইডি খুলছি তাই এটা টিক মার্ক দিচ্ছি। এরপর স্কাউটস জয়েন ডেট, এখানে ক্লিক করে এখানে জয়েন ডেটটা আপনি দিয়ে দিবেন, কয় তারিখে জয়েন হয়েছে স্কাউটে, আপনি রেজিস্টার দেখে দিবেন এটা। আচ্ছা, এরপর দেখেন মেম্বার টাইপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে স্কাউট সিলেক্ট করবেন, স্কাউট এবং স্কাউট সেকশন টাইপ, এখানে ক্লিক করে এখানে দেবেন কাব স্কাউট, প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট। স্কাউটস ব্যাচ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সে কোন ব্যাচটা অর্জন করছে, 4 ব্যাচ, এখানে ক্লিক করলাম। করার পর স্কাউটস রোল 32, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কাব স্কাউট সদস্য, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরপর দেখুন এখানে আছে আদার্স ইনফরমেশন, এটা এখানে শো করছে না, এটা আপনি সেভ করার পর বিএসআইডি ওপেন হওয়ার পর আবার এডিট করে এখানে দিতে হবে। আচ্ছা, আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখেন চুজ ইউর স্কাউট ইউনিট, এখানে এই যে দেখেন টু জেনারেট স্কাউট আইডি টিক দ্য চেকবক্স, এই যে উপরে যে চেকবক্সটা আছে এখানে টিক মার্ক দিতে হবে, দিয়ে নিলাম টিক। দেখেন এটা চেকবক্সটা ফিল আপ হলো। করার পর এই যে ক্রিয়েট স্কাউট মেম্বার, এখানে ক্লিক করব, ক্লিক। আর ইউ শিওর all information is correct, if you want to generate scout id please tick the checkbox। আচ্ছা, দেওয়ার পরে যে ওকে ক্লিক, ক্লিক, একটু অপেক্ষা করবেন। দেখেন জেনারেট হলো, এই যে স্টুডেন্ট আমি বিএসআইডি করলাম সেটা যে 1 নম্বরে দেখাচ্ছে, এটা বিএসআইডি পড়ে গেল। তো এখন আমি কি করব, আমি যে বলছিলাম সেই এডিট করতে হবে, এডিট করে আদার্স যে ইনফরমেশন আছে সেটা দিব। এখানে দেখেন এডিট বাটন শো করছে না, তো এটা আপনি কি করবেন, এই যে উপরে যে 3 ডট আছে উপরে ডান দিকে কর্নারে দেখুন, ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যে জুম মাইনাসে ক্লিক করুন, জুম আউট করলাম, করার পর এখানে বাইরে একটা ক্লিক করলাম, করার পর দেখেন এই ডান পাশে দেখেন অ্যাকশন, এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন 2 নাম্বার আছে এডিট স্কাউট মেম্বার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন স্ক্রল করে আমি নিচে যাচ্ছি, নিচে আসার পর দেখেন আদার্স ইনফরমেশন, এখানে দেখেন প্রেজেন্ট ইনস্টিটিউট সার্চ নেম অর ইন নাম্বার, তো এটা ক্লিক করবেন। দেখুন এখানে কোনো রেজাল্ট শো করছে না, ফাউন্ড কিছু দেখা যাচ্ছে না, এটা না দেখা গেলে কিছু করতে হবে না আপনার। এখানে প্রেজেন্ট ক্লাস, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে প্রেজেন্ট ক্লাসটা এখানে লিখে দিবেন, লেখার পর প্রেজেন্ট রোল নং, এখানে রোল নাম্বারটা দিয়ে নেবেন, ইংলিশে দিয়ে দিই। এরপর আপডেট স্কাউট মেম্বার, এখানে ক্লিক করবেন, নিচে ক্লিক, ওকেতে ক্লিক, দেখেন এই আপডেট হলো। তো এভাবে আপনি আপনার বিদ্যালয়ের সকল কাব স্কাউট সদস্যদের বিএসআইডি খুলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।